আসসালামু আলাইকুম। দ্য লার্নিং ফগে আপনাদের স্বাগতম। আচ্ছা ভাবুন তো, আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক আগুনের গোলা। এটা যদি সত্যি ঘটে তাহলে কি হবে? পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? মানুষ কি টিকে থাকতে পারবে? আজকের এই ভিডিওতে আমরা জানবো, যদি কোনো গ্রহাণু বা উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে তাহলে আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে। আসুন আগে একটু জানি যে গ্রহাণু বা উল্কাপিণ্ড কি। দেখুন, গ্রহাণু বা উল্কাপিণ্ড হলো মহাকাশে বিশাল বড় পাথর বা ধাতব বস্তু। আর যখন এই বস্তুটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে ঢুকে যায় তখন তাকে বলে মেটিওর। আর যখন এটি মাটিতে এসে পড়ে তখন এটিকে বলে মেটিওরাইট। দেখুন, আমাদের পৃথিবীতে প্রতিদিনই কিন্তু ছোট ছোট পাথর আমাদের বায়ুমণ্ডলে ঢুকে যায়, কিন্তু এর বেশিরভাগই বায়ুমণ্ডলে পুড়ে যায়। তবে মাঝারি আকারে যদি হয়, ধরুন 20 থেকে 50 মিটার, তখন এই ধাতব পাথরগুলো বায়ুমণ্ডলে বিস্ফোরণ ঘটাতে পারে। তারই একটা উদাহরণ 2013 সালে চেলিয়াবিক বিস্ফোরণ, হয়তোবা আপনাদের মনে আছে। রাশিয়াতে ঘটে যাওয়া এই বিস্ফোরণে প্রায় 1500 লোক মারা গিয়েছিল তখন। কিন্তু যদি একটা 1 কিলোমিটার বা তারও বেশি একটা বড় গ্রহাণু পৃথিবীতে আঘাত আনে তাহলে কি হবে? তাহলে পৃথিবীর বিশাল একটা অংশ জুড়ে ধ্বংস হয়ে যেতে পারে, হতে পারে বড় কোনো সুনামি। বায়ুমণ্ডলে ধুলোর আস্তর জমে সূর্যের আলো কমে যেতে পারে, জলবায়ু তখন পরিবর্তন হবে। আর এর ফল হতে পারে, আর এসবের কারণে মানবজাতি টিকে থাকা নিয়েই হতে পারে প্রশ্ন, যে টিকে থাকতে পারবে আদৌ এত বড় গ্রহাণু পড়লে? আমরা এমন একটা জিনিস পড়েছিলাম যে প্রায় 65 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এক বিশাল গ্রহাণুর আঘাতে ডাইনোসর সহ এরকম অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল। আজও মেক্সিকোর ইউকাটার শহরে এই গ্রহাণুর ছাপ চিহ্ন স্পষ্ট বোঝা যায়। সেটি প্রমাণ করে যে এক গ্রহাণুতেই হতে পারে পৃথিবী বিলুপ্ত। তাহলে কি আমরা এমন কোন ঘটনার দিকে এগিয়ে যাচ্ছি? দেখুন, নাসা এবং পৃথিবীর বড় বড় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান তারা জানিয়েছেন, তারা প্রতিনিয়ত আকাশের দিকে নজর রাখছেন। এদের কাজই হলো এগুলোকে ট্র্যাক করে বেড়ানো। এবং 2022 সালে নাসা প্রথমবারের মতো ডিটিআরটি মিশন চালিয়ে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন করেছিল, যা ভবিষ্যতে পৃথিবীকে রক্ষা করতে বড় ভূমিকা হিসেবে পালন করবে। বিজ্ঞানীরা এটা বলেছেন যে প্রতি 1 কিলোমিটার থেকে বড় যে গ্রহাণুগুলো, এটা প্রতি 5 লক্ষ বছরের ভিতরে পৃথিবীতে একবার এটা আঘাত হানার সম্ভাবনা আছে। মানে খুবই কম সম্ভাবনা, কিন্তু কম মানে যে একদমই না সেটা কিন্তু নয়। তাই এখন থেকে আমাদের প্রস্তুত থাকা দরকার, বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হবে আর মহাকাশ নিয়ে জানতে হবে আরো অনেক বেশি করে। আপনি কি জানতেন এইসব তথ্য? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।